এদিকে তাকান আমার বাবা, ওই কোরআন তো বান্দার পক্ষে আর বিপক্ষে সুপারিশ করবে। কিছু কিছুর বিপক্ষে কোরআন হাসর ময়দানে সাক্ষী দিবে, কিছু কিছুর পক্ষে কোরআন সাক্ষী দিবে, কিছু কিছুর বিপক্ষে কোরআন বলবে, কিছু কিছুর পক্ষে কোরআন বলবে। এদিকে তাকান আমার বাবা, এগুলো 2 নাম্বারটা শেষ। 3 নাম্বার, কোরআন থেকে দূরে থাকলে কি ক্ষতি আর কোরআনের সাথে লেগে থাকলে কি লাভ? আরে মুসলমান আমার বাবা, ছোট্ট একটা হাদিস বলে আমি কথা শেষ করতেছি। কঠিন হাসর ময়দানে আল্লাহ পাক বলবে, ও জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। একদল যুবক মামলা দায়ের করবে আল্লাহর কোরআন দিয়া। বিশ্বাস না করলে ইমান দুর্বল, ইমান চলে যাবে, দুর্বল নয়। আল্লাহর কোরআন দিয়ে মামলা দায়ের করবে, এটা যদি কেউ বিশ্বাস না করেন ইমান থাকবে না। ওই দিন এই জাহান্নামে আল্লাহর কোরআন দিয়ে বলবে, রব্বানা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই দিন বলবে আল্লাহ আমার জাহান্নাম দেন, কোনো আফসোস নাই। আজকে আমার চাইতে আমার মা বাবারে যিফাইন, যিফাইন মানে ডবল, মিনাল আযাব, যিফাইন মিনাল আযাব, আযাব থেকে আজকে আমার আব্বা আম্মারে ডবল আযাব দেন। আল্লাহ পাক বলবে, ও সন্তান, আব্বা আম্মার জন্য ডবল আযাবের কেন মামলা দায়ের করলা? সেদিন বলবে, আমি জাহান্নামী কেন হইলাম? নামাজ পড়ি নাই, কোরআন পড়ি নাই, এজন্যই তো জাহান্নামী হইলাম। আমার মা আমার নামাজ শিখায়ও নয়, কোরআনও শিখায় নাই, আব্বাও কোরআন শিখায় নাই, তো যাদের কারণে কোরআন শিখতে পারি নাই, না শিখিয়ে জাহান্নামী হইছি। তারা জান্নাতে যাবে, আমি জাহান্নামে যাব, এটা কখনো আমি মানতে পারবো না। আব্বা মারে ধরিয়া আমার আগে জাহান্নামে দেন, তারপর আমার জাহান্নামে দেন। এই কোরআন আয়াত দিয়ে যখন মামলা দায়ের করবে, আল্লাহ পাক বলবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে, কপাল এবং পাউটারে ধর। অন্য তাফসীরে লেখেন, কপালটারে পিছনের দিকে টান, পাউটারে পিছনের দিকে টানিয়া বাঁধ। অন্যটা আরেকটা তাফসীরে লেখেন, কপালটারে পায়ের দিকে সামনের দিকে টানিয়া, পারে কপালের দিকে টানিয়া মজবুত করে বাঁধ। রে বাজান, পা যদি কপালের দিকে টানে, কপালটা পায়ের দিকে টানিয়া বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। দোল বানাইয়া একদিকে নিরাপদে ফালায়া রাখবেন। বলে না না, আমার মালিক এবার বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে জাহান্নামে ফালাইয়া দাও। ও আব্বা জানেরা, ও পর্দার অন্তরে আমার মা বোনেরা, এই সন্তান আব্বা মারে আবার জাহান্নামে ফালাইয়া দিবে। আল্লাহর কোরআনে কয়, আমি বানায়া বলি নাই। ও আম্মা জানেরা, একটা সন্তান পেটে নিতে কত কষ্ট হয়েছে আপনারা ভালো করে জানেন। সন্তানটারে দুনিয়াতে প্রসব করতে কত কষ্ট হয়েছে আপনারা ভালো করে জানেন। সন্তানটারে দুনিয়াতে দুধ পান করাইয়া বড় করতে কত কষ্ট হয়েছে আপনারাই ভালো করে জানেন। ও আব্বারা, একটা সন্তান রে লালন পালন করিয়া বড় কত কষ্ট হয়, লালন পালন করতে আপনারাই ভালো করে জানেন। নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছেন, নিজে পকেট খরচ নাই, কর্জ করিয়া সন্তানের পকেট খরচ দিছেন। নিজে অসুস্থ হয়েছেন, চিকিৎসা করেন নাই, ধৈর্য ধরে রয়েছেন। সন্তান অসুস্থ হয়েছে, কর্জ করিয়া টাকা দিয়ে চিকিৎসা করাইছেন। এই সন্তানকে যদি কোরআন না শিখান, এই সন্তান আপনার জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যদি বাজান সন্তানরে আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, আমার মালিক বলবে, কোরআনওয়ালা হাফেজ ও আলেম, যাও যাও জান্নাতে চলিয়া যাও। আল্লাহর পয়গম্বর বলেন, তখন হাফেজ আলেম সিজদার ভিতর পড়িয়া কান্না করবে, আল্লাহ আমার মা বাবাই কই? যে মা বাবার কারণে জান্নাতি হইলাম, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে, তোমার মা বাবা তো জাহান্নামে জ্বলতেছে। খেয়াল করেন আমার বাবা আলেম হাফেজ আবার সিজদায় পড়িয়া কান্না করবে, আল্লাহ যে মা বাবার কারণে জান্নাতি হইলাম, তারা জাহান্নামে জ্বলবে, আমি মানতে পারবো না। আল্লাহ পাক বলবে, ফেরেশতা এ আলেম হাফেজের আব্বা আম্মারে তার কাছে এনে দাও। এই বাজান খেয়াল করে শুনেন, মায়ার নবী বলেন, ওই মা বোনেরা চুলার ভিতরে লাকড়ি দিয়ে যেমন জ্বালাইলে কয়লা হয়ে যায়,
এমন দুইটা কয়লা আনিয়া সেদিন আলেম হাফেজের হাতের ভিতরে দিবে। আলেম হাফেজ বলবে, আমি তো এই কয়লা চাই নাই, আমি আমার মা বাবা চাইছিলাম। বলবে, এখানে একটা তোর মা, এখানে একটা তোর বাবা, তোমার মা বাবা এগুলা তোমার আমি দিয়া দিলাম। সন্তান বলবে, আল্লাহ গো, আমি আমার মা বাবা চাইছি, দুইটা কঙ্কালার কয়লা চাই নাই। এই দুইটা কয়লাকে সাথে নিয়ে আবার দিবি সিজদা। ও মালিক, যতক্ষণ আব্বা আম্মার আসল সুরত না পাবো সিজদার থেকে মাথা উঠাবো না। আল্লাহ পাক বলবে, যাও যাও, আমি আল্লাহ তোমার ইলম দিছি বেইজ্জতি করার জন্য নয়। এই দুইটা কয়লা নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাও। ওই জান্নাতের সামনে আবে হায়াতের নহর আছে। ওই আবে হায়াতের নহরের ভিতরে দুইটা কয়লা ডুব দেওয়াও, দুইটা কয়লা ডুব দেওয়াবে। এবার বলবে, টান মারিয়া উঠাও, টান মারিয়া উঠাবে। বাজান রে, আলেম হাফেজ যখন টান মারিয়া উঠাবে, আল্লাহর পয়গম্বর বলেন, তখন তাকাইয়া দেখবে দুনিয়াতে আব্বা আম্মার চেহারা কি সুন্দর ছিল, তার চাইতে আরো লক্ষ গুণ বেশি সুন্দর চেহারাওয়ালা আব্বা আম্মা পানি থেকে ভাইসা উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে বলবে, ও মালিক, আমার আব্বা আম্মার জন্য জান্নাতের পোশাক কই? আল্লাহ পাক বলবে, ফেরেশতা জান্নাতের পোশাক এনে দাও। জান্নাতের পোশাক এনে দিবে আব্বা আম্মাকে। আল্লাহর পয়গম্বর বলেন, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। রাসূল বলে, আলেম হাফেজের মাথায়, আলেম হাফেজের মা বাবার মাথার মধ্যে ওই দিন নূরে টুপি জান্নাতে আল্লাহ পরাইয়া দিবেন। 9,30,00,000 মাইল দূরের সূর্য দুনিয়াতে সকাল বেলায় উদিত হইলে যেমন তামাম দুনিয়াকে আলোকিত করে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতে ওই দিন আলেমের আব্বা আম্মার মাথার নূরের টুপি সারা জান্নাতে আলো দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আলেমেরা, ও হাফেজেরা, আল্লাহ তোমগো মা বাবার এই সম্মান দিবে। এবার তোম করে কি সম্মান দিবে তোমরাই বুঝিয়ে লাও, আমি আর বলতে পারবো না। এর বাজান বলেন না, এই জন্য সন্তানরে আলেম বানানোর দরকার আছে না? না বলতে পারেন, যদি শুধু আলেম বানাইলে চলবে নি, আমরা ডাক্তার বানাইতে চাই, হ্যাঁ বাজান ডাক্তার বানাইন, কোনো অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার বানাইতে চাই, হ্যাঁ বানাইন, কোনো অসুবিধা নাই। তবে ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে বাজান এই এনায়েতনগর দারুল উলুম নাজিরিয়া মাদ্রাসায় 3 বছর পড়াইয়া কোরআনটা শুদ্ধ কোরআন শুদ্ধ করিয়া ডাক্তার হইলে শুদ্ধভাবে নামাজ পড়তে পারবে। কোরআন পড়িয়া যদি এরে বাজান কোরআন শুদ্ধ করিয়া ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হইয়াও শুদ্ধ করে নামাজ পড়তে পারবে। কঠিন হাসর ময়দানে যদি মামলা দায়ের করে, আপনি বলতে পারবেন, আমি তো শিখাইছি, সে আমল করে নাই, তার দোষ। এর মামলা থেকে বাঁচার জন্য সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার, বলেন না আছে না? না, মামলা থেকে বাঁচার জন্য অন্তত কোরআনটা শিখাবেন। ও আমার বাবারা, কথা শেষ, খেয়াল করেন, দোয়াটা করে দেন, উঠিয়ে যান না, দোয়াটা করে দেন বাবা। কথা শেষ আমার, যদি সন্তানকে কোরআনটা শিখান, তাহলে সন্তান মৃত্যু পর্যন্ত আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না। আর যদি কোরআন থেকে দূরে রাখেন, দেখতেছেন বাংলাদেশে কত বড় বড় শিক্ষিত লোকদের আব্বা আম্মা সরকারি বৃদ্ধাশ্রমে এতিমখানায় আছে, কথা নাই বাবা? হ্যাঁ, কিন্তু আলেমদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না, যায় নাই। 10,000 টাকা 12,000 টাকা কামাই করে, আব্বা আম্মারা নিয়ে শান্তি মতো 2 লোকমা খানা খায় আর আব্বা আম্মার খেদমত করে, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আমার বাবা, কথা আমার শেষ। 1 নাম্বার কোরআন নাজিল হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস, 2 নাম্বার কোরআন তেলাওয়াতের সামান্য ফজিলত, 3 নাম্বার কোরআনের সাথে লেগে থাকলে আলেম হইলে হাফেজ হইলে কি লাভ হবে, আর কোরআন থেকে দূরে সরায় দিলে কি ক্ষতি হবে, সংক্ষেপে বললাম বাজান। এখন বলতে পারেন, হুজুর মনটা তো চায় একটু আলেম হওয়ার জন্য, সময় তো আমার নাই, আমি তো বুড়া হয়ে গেলাম। এরে বাজান, তাহলে আলেম হইতে পারেন নাই, আলেমের নিজের সন্তানরে আলেম বানান, সন্তানরে আলেম বানাইতে পারেন নাই,
আপনি নিজে আলেমের সাথে সম্পর্ক রাখেন, ভালো সম্পর্ক রাখতে পারেন নাই, আলেমকে মহাব্বত করেন। এদিকে তাকান আমার বাবা, কিছুই করতে পারেন নাই সময়ের কারণে, বাৎসরিক মাহফিলে নাই তারা দারুল মাজিয়া মাদ্রাসায় 500 টাকা দিয়েন, এতিমখানায় যাইয়া এতিমের মাথার উপর হাতটা বুলাইয়া দিয়েন। এরে বাজান, যতটা চুল আপনার হাতের সাথে লাগবে, নবী বলে ততগুলা সওয়াব আল্লাহ আপনারে দিয়ে দিবে। ও বাজান, যদি 10টা টাকা এই এনায়েতনগর দারুল মাজিয়া দান করেন, আর যদি বলেন আল্লাহ মনে তো চায় মক্কা মদিনা যাওয়ার জন্য, যাইতে তো পারি না, আল্লাহ গো মন চায় আপনার নবীর সুন্দর চেহারা মোবারকখানা দেখার জন্য, দেখতে তো পারি না, আল্লাহ 500 টাকা দিয়া আজকে নিয়ত করলাম আল্লাহ আপনার রসুলের স্বপ্ন যোগে দেখায়া দেন। বাজান রে, আল্লাহ দেখায়া দিবেন। ওই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বাজান রে ছোট্ট একটা ঘটনা লিখছেন, খেয়াল করেন। ওই সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশাহ, অনেক বড় বাদশাহ ছিলেন। দিনের বেলায় মানুষের খেদমত করতেন, রাত্রি বেলায় গোপনে গোপনে কান্না করতেন আর আল্লাহর কাছে কান্না করতেন। বাজান রে, একদিনের ঘটনা, সুলতান মাহমুদ গজনবী রাস্তা দিয়ে যাইতেছেন, রাত 2টা, 2:30, 3টার সময় একটা শালির দরবার সারাইয়া যখন বাসার দিকে যাইতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখি পৌরসভার বাতির নিচে, লাইটের নিচে ছোট্ট একটা সন্তান বসিয়া রয়েছে। ওই সুলতান মাহমুদ গজনবী উজিরকে কয়, উজির নাম, এখানে কি দেখা যায় একটু দেখ। দেখছে, নামছে বাজান, তাকাইয়া দেখি ছোট্ট একটা সন্তান কনকনে শীতের ভিতরে কাঁপতে কাঁপতে